হ্যালো বন্ধুরা, আমরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আলোচনা করব। 21শে মে বুধবার এই সংখ্যায় যে কর্মক্ষেত্র পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানে যে জব ভ্যাকান্সি গুলো উঠে এসছে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জব ভ্যাকান্সি গুলো ডিসকাস করব। প্রথমেই দেখবো এয়ারফোর্সে গ্রুপ সি অফিসার নেওয়া হচ্ছে। এয়ারফোর্সে 146টা গ্রুপ সি অফিসার নেওয়া হচ্ছে। দেখো, মাল্টিটাস্কিং স্টাফ, স্টোর কিপার, হাউসকিপিং স্টাফ, কুক, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি পদে কিন্তু এয়ারফোর্সের 146 জন নেওয়া হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শূন্যপদ থাকবে হচ্ছে 10টি। আর এই যে নিয়োগটা করা হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পানাগড় ইউনিটে নিয়োগ করা হবে। এটা কিন্তু আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুব সুখবর বলতে পারো। পশ্চিমবঙ্গের পানাগড় ইউনিটের জন্য কিন্তু এই নিয়োগটা হচ্ছে। কুকের জন্য 12টি পদ থাকছে, ক্লার্কের জন্য 10টা, ক্লুকের জন্য 12টা পদ থাকছে। স্টোর কিপারে যারা আবেদন করবে তাদের জন্য 16টি পদ রয়েছে। যথারীতি জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, ইডব্লিউএস এর জন্য কিন্তু ভাগ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পদ কিন্তু যারা প্রাক্তন সমরকর্মী রয়েছে তাদের জন্য কিন্তু সুরক্ষিত থাকবে। ঠিক আছে, কার্পেন্টার পদে ভ্যাকান্সি হচ্ছে 3টে। মাল্টিটাস্কিং স্টাফ যারা আবেদন করবে তাদের জন্য ভ্যাকান্সি হচ্ছে 53টি। ঠিক আছে, মেস স্টাফের জন্য 7খানা ভ্যাকান্সি গুলি বলে দিচ্ছি তোমাদের। হাউজিং স্টাফের জন্য 31টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তাহলে দেখলে কি 146টা গ্রুপ সি নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের পানাগড় ইউনিটের জন্য। সেখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 10টি, স্টোর কিপারে 16টি, অর্ডিন্যান্স যে গ্রেড রয়েছে কুক সেখানে 12টি, কার্পেন্টারে 3টি, মাল্টিটাস্কিং স্টাফে 53টি, মেস স্টাফে 7টি এবং লন্ড্রিম্যান এবং হাউসকিপিং এর জন্য 31টি। ঠিক আছে, তাছাড়া আরো রয়েছে সিভিলিয়ান ও মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারও রয়েছে। প্রতিটা পদের ক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাস লাগছে। লোয়ার ডিভিশন যারা পাস ক্লার্ক দেবে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য লাগবে এবং ইংরেজিতে 35টি শব্দ কিন্তু টাইপিং করার ক্ষমতা থাকতে হবে। স্টোর কিপারদের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের যদি থাকে অভিজ্ঞতা তাহলে অগ্রাধিকার পাবে। ঠিক আছে, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে মাধ্যমিক পাস হলে বা তার সমতুল্য কোনো পাস হলে কিন্তু যোগ্য এবং তার সাথে লাইট বা হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। কুক পদের ক্ষেত্রে মাধ্যমিকের সমতুল্য বা ক্যাটারিং এর সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হবে। লন্ড্রিম্যান কাজের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশের সমতুল্য থাকছে, তার সাথে ধোবি হিসাবে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও অগ্রাধিকার পাচ্ছ তোমরা। ঠিক আছে, এখানে মেস স্টাফের ক্ষেত্রেও মাধ্যমিক, অর্থাৎ বেশিরভাগ যে পোস্টগুলো রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। আর মাল্টিটাস্কিং পদের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিকই থাকছে। বয়স এখানে কিভাবে হিসাব করবে, 15/6/2025 তারিখ থেকে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স কিন্তু তোমাদের হবে। দেখো, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স কিন্তু তোমাদের হতে হবে এবং যথারীতি বয়সের ছাড় পাবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর। ঠিক আছে, দৈহিক প্রতিবন্ধী যারা আছে তারা 10 বছরের ছাড় কিন্তু পাবে। এখানে প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষায় কি কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। আর এইসব সংশ্লিষ্ট ট্রেড যারা দেবে সেই ট্রেডের কিন্তু বিষয়ে প্রশ্ন থাকবে। দরখাস্ত কিভাবে অ্যাপ্লাই করবে, দরখাস্ত তোমাদের টাইপ করতে হবে একটা নির্দিষ্ট বয়ানে দরখাস্ত টাইপ করতে হবে A4 মাপের সাদা কাগজে। কি কি দরখাস্ত টাইপ করার পর কি কি তোমরা যথাযথভাবে দেবে, 4 কপি পাসপোর্ট মাপের ফটো দেবে। ঠিক আছে, 2টো ফটো দরখাস্তর সাথে কিন্তু দিয়ে দেবে। অ্যাকনলেজমেন্ট কার্ডের নির্দিষ্ট জায়গায় সেটে সই করে দেবে কিন্তু, মানে অ্যাটেস্টেড লাগবে। ঠিক আছে, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র সেগুলো লাগবে, নথি লাগবে। কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দেবে। দৈহিক প্রতিবন্ধী থাকলে তার কাগজ জমা দেবে। জেরক্স কিন্তু নিজেদের নাম ঠিকানা লেখা 10 টাকার ডাক টিকিটে সাঁটানো একটি খামে কোথায় পাঠাবে, দরখাস্ত করবে। এই দেখো, দরখাস্ত করবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই যে শূন্যস্থানে রয়েছে অ্যান্ড ক্যাটাগরি, তোমাদের নাম্বার দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থাকবে, দেখে নেবে ক্যাটাগরি ডেটটা। 15 জুনের মধ্যে কিন্তু তোমরা পাঠাবে। ঠিকানা হচ্ছে এয়ার অফিসার। ঠিক আছে, 15 জুনের মধ্যে পাঠাবে। ঠিকানা দেখো, এয়ার অফিসার, এই যে এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স স্টেশন অর্জন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল। এত এই যে দরখাস্তের বয়ান রয়েছে, তোমরা চাইলে এটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো। দরখাস্তের বয়ানটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, দেখে নাও।
এখানে ছবি 4 কপি ছবি লাগছে, 2 কপি ছবি অ্যাডমিট কার্ডে, এই যে অ্যাকনলেজমেন্ট কার্ডে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমরা ছবি পাঠাবে। ঠিক আছে, যা যা কাগজ চেয়েছে সেগুলো কিন্তু দিয়ে এখানে 10 টাকার ডাক টিকিট সাটানো খামে সেটাকে পাঠিয়ে দেবে এই ঠিকানায়, পানাগড়ের এই ঠিকানায়। ঠিক আছে, যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। খুব সুন্দর অপরচুনিটি রয়েছে, তোমরা কিন্তু এটাই আবেদন করতে পারো। এরপর আমরা দেখব সিআইএসএফ এ 403 খেলোয়াড় নেওয়া হচ্ছে। সিআইএসএফ এ 403 খেলোয়াড় নেওয়া হচ্ছে কি, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্র থেকে 403 জন কিন্তু খেলোয়াড় নিয়োগ করা হচ্ছে। কোথায় না, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি অধীনস্থ সংস্থা। প্রার্থী যে বাছা নিয়োগ করা হবে সেটা হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে। ক্রীড়া ক্ষেত্র অনুসারে শূন্য পদের যে বিন্যাস থাকবে, পুরুষদের ক্ষেত্রে 6টি, মহিলাদের ক্ষেত্রে 5টি। ঠিক আছে, এই দেখো, তাইকোন্ডো ক্ষেত্রে পুরুষদের 2টি, মহিলাদের 6টি। ক্যারাটের ক্ষেত্রে পুরুষদের 8টি, মহিলাদের 6টি। পেনক্যাক সিলাট এদের জন্য পুরুষের 10টি, মহিলাদের 8টি। আর্চারির ক্ষেত্রে পুরুষের 8টি, মহিলাদেরও 8টি। কায়াকিং এই ক্ষেত্রে পুরুষদের 6টি, মহিলাদেরও 6টি, ইত্যাদি ইত্যাদি কিন্তু পোস্ট রয়েছে। যারা খেলোয়াড় আছো তোমরা অ্যাথলেটিক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। দেখো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, বাস্কেটবল রয়েছে, বিভিন্ন খেলা থেকে রয়েছে, তোমরা একবার দেখে নেবে। এবারে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য লাগছে। খেলাধুলোর যোগ্যতা হিসাবে লাগছে দলগত বা ব্যক্তিগত উভয় ইভেন্টে সিনিয়র বা জুনিয়র বিভাগে আন্তর্জাতিক বা জাতীয় কোনো স্তরে দেশ বা রাজ্যের প্রতিনিধিত্ব করে থাকতে হবে, তাহলে কিন্তু খেলাধুলার যোগ্যতা লাগে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। দৈহিক মাপঝোঁক পুরুষদের ক্ষেত্রে 166 সেন্টিমিটার হতে হবে, গোর্খা এবং তপশিল হলে 160 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে 153 সেন্টিমিটার হতে হবে বুকের ছাতি। শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে 81 এবং 86 সেন্টিমিটার লাগবে। বয়স কতর মধ্যে হতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। বয়স তোমরা হিসাব করবে 1/8/2025 এই তারিখ থেকে কিন্তু হিসাব করবে, 18 থেকে 23 বছরের মধ্যে। তোমাদের বেতন কেমন হবে, বেতন কিন্তু তোমরা পাবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে। ঠিক আছে, সঙ্গে আর অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থী বাছাই করা হবে প্রথম পর্বের ট্রায়াল টেস্টের মাধ্যমে, প্রফিসিয়েন্সি টেস্ট হবে, দৈহিক মাপঝোঁক হবে, নথিপত্র যাচাই হবে। তারপর যে দ্বিতীয় পর্বের যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা হবে। তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করবে কিন্তু অনলাইনে। কোন ওয়েবসাইটে, এই যে CIS freecitt.cif.gov.in এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদনের জন্য মেল আইডি থাকতে হবে তোমাদের প্রত্যেকেরই, যেটা আছে 6ই জুনের মধ্যে কিন্তু আবেদন করবে। আবেদনের জন্য 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে কিন্তু তোমাদের রঙিন মাপের ফটোটাকে রাখতে হবে। দেখো রয়েছে, আর ফি বাবদ তোমাদের 100 টাকা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, আর তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করলে বাকি তথ্য তোমরা জেনে যেতে পারবে। তোমাদের যারা অ্যাথলেটিক রয়েছে, খেলাধুলার সাথে যুক্ত আছে, তারা কিন্তু আবেদন করতে পারে। এরপরে আমরা দেখবো যে হিন্দুস্তান কপারে 208 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। হিন্দুস্তান কপারে 208 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 208 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের পক্ষ থেকে। ইলেকট্রিশিয়ান, ব্লাস্টার মাইন্স, ফিটার সহ বিভিন্ন ট্রেডে কিন্তু দেওয়া হচ্ছে। কোন কোন ট্রেডে পাবে তোমরা, ইলেকট্রিশিয়ান, ব্লাস্টার মাইন্স, ফিটার, এইসব ট্রেডে 1 থেকে 3 বছরের ট্রেনিং দেওয়া হবে। কোথায়, এটা ক্ষেত্রি কপার কমপ্লেক্সে। ঠিক আছে, ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। আসন সংখ্যার বিবরণ বলছে যে মোট যারা মাইন্স এর জন্য আবেদন করবে তাদের মোট হচ্ছে 37টা সিট আছে। ব্লাস্টার বা মাইন্স এর জন্য রয়েছে 36টা আসন। ঠিক আছে, আর ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য আসন সংখ্যা হচ্ছে 20টি। কি কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে, এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। ডিজেল মেকানিকের ক্ষেত্রে 4টে রয়েছে, ফিটারের ক্ষেত্রে 10টা রয়েছে, টার্নারের ক্ষেত্রে 7টা রয়েছে, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে 10টি রয়েছে। শুধু ইলেকট্রিশিয়ানে 30টি রয়েছে। অনেক পদ রয়েছে। 208 জনকে অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হচ্ছে। তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করার সময় কিন্তু এখানে কিন্তু স্টাইপেন্ড পাবে। আর এটা হচ্ছে ক্ষেত্রিতে, রাজস্থানের ক্ষেত্রি মাইনে কিন্তু দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রেই তোমাদের বয়স তোমরা হিসাব করবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর তোমাদের কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স কিন্তু পাস হতে হবে। যে ট্রেডের জন্য তোমরা আবেদন করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের ITI পাস হতে হবে।
আর 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ওবিসি এবং যারা তপশিলি রয়েছে তারা প্রত্যেকে যথারীতি ছাড় পাবে। ওবিসিরা 3 বছর আর তপশিলিরা 5 বছরের ছাড় আছে। এবার দেখে নাও প্রার্থী কিভাবে বাছাই হবে। প্রার্থী কিন্তু তোমাদের মেধার ভিত্তিতে বাছাই করা হবে। 2023 বা 2023-এর আগে যারা ITI পাস করেছো সেই সব প্রার্থীদের আগে কোথাও যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া না থাকে বা আর কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে তাদের এই মর্মে কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা অ্যাফিডেভিট দাখিল করতে হবে। ঠিক আছে, প্রত্যেক প্রার্থীকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এই যে www.apprenticeshipindia.gov.in এই সাইটটা কিন্তু দেখে রাখো। এইখানে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমরা আবেদন করতে পারো। রেজিস্ট্রেশনের পাওয়া একটা ইউনিক নাম্বার পাবে, সেটা কিন্তু তোমরা লিখে নেবে। দরখাস্ত তোমাদের করতে হবে এই যে hindusthancropper.com এর মধ্যে কত তারিখের মধ্যে 2 জুনের মধ্যে কিন্তু তোমাদের এই দরখাস্তটা করতে হবে। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করে দেবেন। সাবমিটের পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, সেই স্লিপের কপিটা প্রিন্ট আউট রেখে দেবে। ঠিক আছে, সেটা নিজের কাজে লাগবে, পরবর্তীতে যখন ডাক দেবে বা পরবর্তীতে কিন্তু ওই অ্যাকনলেজমেন্ট কপিটা তোমাদের লাগবে। মেধার ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে চলে আসছি সরকারি প্রতিষ্ঠানে ট্রেনি ইঞ্জিনিয়ার রিক্রুট করা হচ্ছে। কতজন? 76 জন কিন্তু নেওয়া হবে। 76 জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে 1 বছরের জন্য। সেখানে প্রশিক্ষণ চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে এবং সফলভাবে প্রশিক্ষণের শেষে কিন্তু অফিসার হিসেবে নিয়োগ করা হবে। ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠানে কিন্তু। এবার বিষয়টা হচ্ছে তোমাদের কি কি শূন্য পদ আছে সেটা দেখে নাও। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটার জন্য কিন্তু 34টা সিট রয়েছে। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এদের জন্য 18টা সিট রয়েছে। মেকানিক্যালের রয়েছে 16টা পদ রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের জন্য 5টি রয়েছে। সিভিলের জন্য 3টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে মোট 60% কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে। ঠিক আছে, বয়স কত হতে হবে? 30/4/2025 এই তারিখ থেকে হিসাব করবে 27 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। সংরক্ষিত যারা ক্যাটাগরি রয়েছে মানে SC ST OBC তারা কিন্তু যথাযথ বয়সের ছাড় পাবে। বেতন তোমাদের কিন্তু 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত কিন্তু বেতনের কাঠামো হবে। প্রার্থী কিভাবে বাছাই করা হবে? প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT টেস্টের মাধ্যমে হবে আর ইন্টারভিউ মাধ্যমে। পরীক্ষার যে কেন্দ্র সেটা কিন্তু কলকাতা। অনলাইনে আবেদন করবে, আবেদনের সাইট হচ্ছে www.ecil.co.in। 5 জুনের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের ফি বাবদ কিন্তু 1,000 টাকা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, ফি বাবদ 1,000 টাকা কিন্তু জমা দিতে হবে। 5 জুনের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে। এরপরে দেখবো আর্মিতে উচ্চ মাধ্যমিক। দেখো আর্মিতে উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা কি? ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসারকে কিন্তু নিয়োগ করা হবে। ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ হবে কিন্তু পার্মানেন্ট কমিশনে। শুধু অবিবাহিত তরুণরা কিন্তু আবেদন করতে পারবে। প্রার্থীকে কিন্তু অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2025 পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, আর্মিতে যে উচ্চ মাধ্যমিক নেওয়া হবে সেখানে 90 জন অফিসার নেওয়া হচ্ছে, সেটা কিন্তু পার্মানেন্ট। তোমাদের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় 2025-এ উত্তীর্ণ হতে হবে এবং 10+2 এন্ট্রি স্কিমের 54তম কোর্সের ট্রেনিং শুরু হবে 2026-এর জানুয়ারিতে। মোট কটা পদ রয়েছে? মোট রয়েছে 90টি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইসব বিভাগে অন্তত 60% নম্বর নিয়ে পাশ করা, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2025 পরীক্ষা তোমাদের উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়স কিভাবে হিসাব করবে? 1/1/2026 তারিখে 16 থেকে 19.5-এর মধ্যে কিন্তু বয়সটা হিসাব করবে। 16 থেকে 19.5-এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 2006 থেকে 2009-এর মধ্যে হতে হবে। এখানে ডেট দেওয়া আছে 2/7/2006 থেকে 1/7/2009-এর মধ্যে হতে হবে। মেধার ভিত্তিতে কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের ভোপাল বা বেঙ্গালুরু বা জলন্ধর বা প্রয়াগরাজের সিভিল সিলেকশন বোর্ডের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, ইন্টারভিউর পাশাপাশি সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্টও হবে। গোটা প্রক্রিয়া কিন্তু চলবে 5 দিন ধরে। প্রথম ধাপে ব্যর্থ হলে সেই প্রথম ধাপে যদি তোমরা ব্যর্থ হও সেই দিনই কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। সফল প্রার্থীদের যারা পাস করবে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে
প্রথমবার এনটিতে ইন্টারভিউ দিতে গেলে প্রথমবারই যাতায়াতের রেল ভাড়া কিন্তু সরকার দিয়ে দেবে। তাহলে প্রথমবার তোমরা যারা যাচ্ছ ইন্টারভিউ দিতে তাদের কিন্তু রেল ভাড়া সরকার দিয়ে দিচ্ছে। 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে 54তম কোর্সে ট্রেনিং হবে। ট্রেনিং এর মোট 4 বছরের মেয়াদ। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে যেটা হচ্ছে 56,100 টাকা। সফল ট্রেনিং এর শেষে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে। ট্রেনিং শেষ হয়ে গেলে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হবে, তখন তোমাদের বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। ঠিক আছে, মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা। ঠিক আছে, প্রতি মাসে মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা, সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। কোথায় আবেদন করবে? www.jointindianarmy.nic.in এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে 12 জুনের মধ্যে। এখানে দেখে নিও আর কি কি ডকুমেন্ট লাগবে। দৈহিক মাপঝোঁক এবং দৃষ্টি সংক্রান্ত যেসব তথ্য রয়েছে তারা তোমরা কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে। 20 কপি পাসপোর্ট মাপের ফটো, বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিটের 2 কপি, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট। ঠিক আছে, জয়েন্টে যারা তোমরা অ্যাপিয়ার করেছিলে 2025-এর রেজাল্ট কপি, এইসব নিয়ে কিন্তু ইন্টারভিউয়ের দিন উপস্থিত হবে। এরপরে আমরা আসছি ন্যাশনাল হাইওয়েতে ডেপুটি ম্যানেজার। ন্যাশনাল হাইওয়েতে ডেপুটি ম্যানেজার হিসেবে নেওয়া হচ্ছে। কোথায়? টেকনিক্যাল শাখায় ডেপুটি ম্যানেজার হিসেবে 60 জন লোক নেওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এটি কেন্দ্রের সড়ক পরিবহন এবং রাজপথ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই গেট 2025 পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়ে থাকতে হবে। শূন্যপদ কটা থাকছে? এখানে সাধারণ জেনারেল কাস্টের জন্য 27টা, তপশিলি জাতির জন্য 9টা, তপশিলি উপজাতির জন্য 4টে এবং ওবিসিদের জন্য কিন্তু 13খানা আসন থাকছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি হতে হবে? এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি করে থাকতে হবে এবং গেট পরীক্ষা তোমাদের উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়স কত হবে? বয়স 9/6/2025 হিসেবে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। ঠিক আছে, বেতন কেমন হবে? বেতন 56,000 টাকা, 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন হতে পারে। ঠিক আছে, দরখাস্ত কোন সাইটে করবে? দরখাস্ত করবে www.nhai.gov.in এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে। অনলাইনে আবেদন করা যাবে 9 জুনের মধ্যে। অনলাইন আবেদন করা যাবে 9 জুনের মধ্যে। ঠিক আছে, এবার ইঞ্জিনিয়ার পদে দেখো 49 জন লোককে নেওয়া হবে ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট থেকে। এটি কেন্দ্রের ন্যাশনাল হাইওয়েজ অথরিটির অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে তোমাদের কিন্তু অবশ্যই গেট 2025 পাস করে থাকতে হবে। এখানে নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এখানেও 21টা পদ। জেনারেলের জন্য, তপশিলি জাতির জন্য 7খানা, তপশিলি উপজাতির জন্য রয়েছে 3টে। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বা ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু স্নাতক হয়ে থাকতে হবে। সাথে সাথে কিন্তু তোমাদের গেট পরীক্ষা 2025 পাস করে থাকতে হবে। ঠিক আছে, বয়স কত লাগবে? 2/6/2025 তারিখ থেকে 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এই ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে পারো। দরখাস্ত করার সাইট হচ্ছে www.ihmcl.co.in এই সাইটে তোমরা আবেদন করে নেবে। কল্যাণীর এইমসে 200 জন ডাক্তার নেওয়া হবে জুনিয়র রেসিডেন্ট বা নন একাডেমিক পদে। ঠিক আছে, 200 জন ডাক্তারকে নেওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে। এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 6 মাসের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ হবে তোমাদের 27 জুনে। বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে। ক্যাটাগরি হচ্ছে সাধারণ যারা জেনারেল প্রার্থী রয়েছে 81টি সিট রয়েছে, আর তপশিলি জাতিদের জন্য 30টা, তপশিলি উপজাতি হলে 15টা এবং ওবিসি হলে 54টা। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? MBBS পাস লাগছে, সাথে বাধ্যতামূলক ইন্টার্নশিপের সম্পূর্ণ করে থাকতে হবে এবং মেডিকেল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে। ঠিক আছে, বয়স তোমাদের কত লাগছে? 18/3/2025 থেকে 3 বছরের মধ্যে তোমাদের ইন্টার্নশিপ সহ MBBS পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। যে কোনো প্রতিষ্ঠানের জুনিয়র রেসিডেন্সের 2টি টার্ম সম্পূর্ণ করে থাকলে আবেদন করা যাবে না, এখানে বলে দিয়েছে। বয়স কত? বয়স হচ্ছে 2025 তারিখে 9/5/2025 তারিখ থেকে হিসাব করে 33 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে। ঠিক আছে, বেতন তোমাদের 15,600
টাকা থেকে 39,100 টাকা পর্যন্ত তোমাদের বেতন হতে পারে। প্রার্থী কিভাবে বাছাই করা হবে? প্রার্থী কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই হবে। ওয়াকিং ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ হবে 27শে জুন সকাল 9টায়। কোন ঠিকানায়? অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ওয়েলকাম সেন্টার অফ এইমস, কল্যাণী। পিন নম্বর 741245। ঠিক আছে, এবার তোমরা যারা আবেদন করবে তারা এখান থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে যাবে, এই যে সাইট রয়েছে, এবং সেই নির্দিষ্ট দরখাস্তের সাথে কিন্তু তোমরা কি কি নথি নিয়ে যাবে? সচিত্র পরিচয়পত্র নিয়ে যাবে, স্থায়ী বাসিন্দা হওয়ার কাগজপত্র নিয়ে যাবে, 2 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো নিয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র নিয়ে যাবে, ইন্টার্নশিপ যেখানে করেছো তার সার্টিফিকেট নিয়ে যাবে, স্টেট অ্যান্ড ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেই কাগজটা নিয়ে যাবে। আর যদি কোথাও কাজের অভিজ্ঞতা থাকে সেটাও নিয়ে যাবে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর তোমাদের এখানে ফি বাবদ কিন্তু 1000 টাকার একটা ডিমান্ড ড্রাফট লাগছে। সেই ডিমান্ড ড্রাফটটা হচ্ছে তোমাদের এইমস কল্যাণী ইন্টার্নশিপ, এইমস কল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্ট এর অনুকূলে কিন্তু তোমাদের 1000 টাকা ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে। তপশিলীদের জন্য কোনো ফি লাগবে না। দেখো, আর একটা ছোট্ট জিনিস তোমাদের এখানে বলে রাখি, আমি মেইনলি যে গভর্নমেন্ট ভ্যাকান্সি গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করি। তোমরা যারা প্রাইভেট বিভিন্ন জবের জন্য ইন্টারেস্টেড থাকো, এখানে অনেক জবের কর্মখালির কথা কিন্তু আলোচনা করা আছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু ফোন করে দেখে নিতে পারো। আমি পিডিএফ দিয়ে দিই, সেখান থেকে তোমরা এখান থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারো, তোমাদের কাজের জন্য সুবিধা হবে। আর একটা জিনিস বলে রাখি, কাজের জন্য কিন্তু তোমরা কোথাও টাকা পয়সা দেবে না, সেটা কর্মক্ষেত্র পত্রিকাতেও লেখা থাকে। আরো একটা পদের খবর দিই, সেটা হচ্ছে মঙ্গলগিরি এইমস এ প্রফেসর নিয়োগ করা হবে। মঙ্গলগিরি এইমস এ প্রফেসর লাগছে, 50 জন প্রফেসর নেওয়া হবে। অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। কোথায়? অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বা এইমস এর পক্ষ থেকে। ঠিক আছে, এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি সংস্থা। এখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি নম্বর সেটা কিন্তু দেওয়া রয়েছে। কোথায় নিয়োগ করা হবে? কোন কোন বিভাগে নিয়োগ করা হবে? বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ইএনটি, ফরেনসিক বিভাগ, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল অঙ্কোলজি, মেডিকেল হোমাটোলজি, মাইক্রোবায়োলজি প্রভৃতি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের বয়স হতে হবে 16/6/2025 তারিখে। প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসরের পদের ক্ষেত্রে 58 বছরের মধ্যে বয়স হতে হবে। আর অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর কিন্তু ছাড় পাবে। তোমাদের বেতন কেমন থাকছে? 1,68,900 থেকে 2,20,400 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকছে। অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 1,48,200 থেকে 2,11,400 পর্যন্ত থাকছে। ঠিক আছে, প্রার্থী কিভাবে বাছাই করা হবে? প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। অনলাইনে দরখাস্ত করার শেষ দিন হচ্ছে 16 জুন। অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিটের পর কিন্তু দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট কিন্তু তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, পরীক্ষার ফি বাবদ 3,100 টাকা তোমাদের জমা দিতে হবে, এবং তপশিলি মহিলাদের ক্ষেত্রে ফিস হচ্ছে 2,100 টাকা। দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু 100 টাকা ফিস দিলেই হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবে। ব্যাংক SBI, এইমস মঙ্গলগিরি ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। আর তোমরা এই ওয়েবসাইটের মধ্যে যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 26শে জুনের মধ্যে সমস্ত যাবতীয় নথিপত্র সহ কিন্তু এই প্রিন্ট আউট পৌঁছাতে হবে এই ঠিকানায়। দেখো, এখানে তোমাদের দরখাস্ত পাঠাতে হবে। রিক্রুটমেন্ট সেল, রুম নাম্বার 205, সেকেন্ড ফ্লোর, লাইব্রেরি অ্যান্ড অ্যাডমিন বিল্ডিং, এইমস মঙ্গলগিরি, গুন্টার, অন্ধ্রপ্রদেশ। তোমরা আবেদন করতে পারো। তোমাদের আর একটা খবর দিয়ে রাখি, তোমরা যারা চাকরি করছো, চাকরি করতে করতে এমটেক পড়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু উইপ্রো। ঠিক আছে, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে মের মধ্যে। উইপ্রো কি করছে? উইপ্রো ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রামের অধীনে তোমরা বিএসসি এবং বিসিএ যারা আছো ডিগ্রি হোল্ডার, তাদের জন্য কিন্তু এটা সেরা সুযোগ। উইপ্রো ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রামের মাধ্যমে বিএসসি ও বিসিএ এই যারা ডিগ্রি আছো তারা চাকরি করতে করতে কিন্তু এমটেক পড়ার একটা সুযোগ পাবে। এই সুযোগটা এনে দিচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো। আবেদন করতে হবে 31শে মের মধ্যে। কি কি কন্ডিশন থাকছে? অন্তত 60% যারা নম্বর পেয়েছো তারা কিন্তু আবেদন করবে। কম্পিউটার অন্তত 60% যারা নম্বর পেয়েছো
বিসিএ তে তার কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক, ইলেকট্রিক্স এবং বিএসসি ডিগ্রিধারীরা কিন্তু আবেদন করবে। 2024-2025 সালে ডিগ্রি প্রাপ্ত যারা আছে তারা আবেদনের যোগ্য। পড়াশোনার সাথে সাথে কিন্তু একটা উপার্জনের ব্যবস্থা এখানে থাকবে। সেই সাথে জয়নিং বোনাস হিসেবে 75,000 টাকা প্রোগ্রামে দেওয়া হবে। প্রার্থীদের 60 মাস উইপ্রোতে চাকরি করে থাকতে হবে। কন্ডিশন হচ্ছে যারা উইপ্রোতে চাকরি করছো তাদের 60 মাস কিন্তু চাকরি থাকতে হবে, অন্যথায় জয়নিং বোনাস ফেরত দিতে হবে। প্রার্থী বাছাই করা হবে কিভাবে? অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে, ভয়েস অ্যাসেসমেন্ট, বিজনেস ডিসকাশনের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। বিষয় হবে 20টি করে প্রশ্ন থাকবে, সঙ্গে 20 মিনিট থাকবে, 20 মিনিট রিটেন কমিউনিকেশন টেস্ট থাকবে। তোমরা যারা আগ্রহী আছো তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, যে app.joinsuperset.com/company wipro WIP লিমিটেড। ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু বাকি ডিটেলস তোমরা পেয়ে যাবে। আরো একটা অধ্যাপক পদের ভ্যাকান্সি দেখো, নাগপুর এইমসে কিন্তু অধ্যাপক নেওয়া হবে। 58 জন অধ্যাপক নেওয়া হবে। কোন কোন বিভাগে এই 58 জনকে নেওয়া হবে দেখো? বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, বায়োস্ট্যাটিস্টিক, কার্ডিওলজি, কার্ডিওথেরাসিস সার্জারি, ডায়ামাটোলজিস্ট, এতগুলো বিভাগে কিন্তু এই নাগপুর এইমসে অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। প্রফেসর থাকছে 11টি, অ্যাডিশনাল প্রফেসরের আসন সংখ্যা হচ্ছে 11টি, অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে 18টি, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে আরো 18টি। তোমাদের 16/6/2025 তারিখে হিসাবে 58 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাচ্ছ। তোমাদের বেতন হবে 1,68,900 থেকে 2,20,400 টাকা, 2,20,400 টাকা পর্যন্ত। ঠিক আছে, প্রার্থী বাছাই করা হবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। তোমরা ফর্ম ফিল আপ করবে, 16 জুনের মধ্যে কিন্তু দরখাস্ত জমা দেবে। ফর্ম ফিল আপ করে স্পিড পোস্টে তোমরা এই ঠিকানায় পৌঁছাবে। দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, এইমস, নাগপুর, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, প্লট নাম্বার 2, সেক্টর 20, নিহান, নাগপুর। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে। তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের দরখাস্ত পৌঁছাতে হবে। তোমরা এই সাইটে কিন্তু দেখে নিও, aimsnagpur.edu.in, এই সাইটে একবার ভিজিট করে নিও, সমস্ত বয়ান সহ বিশদ তথ্য পেয়ে যাবে। দেখো, এই ছিল আজকের এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। যদি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি হেল্প হয়, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে পরের কোনো ভিডিও।